মধুদা? হাঁটতেও দেখলাম না সকালে। কি আর বলবো রে ঝুমা, ঘরে অভাবের জ্বালা, কাজে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে বসে থাকলে তো আর কিছুই হবে না। অন্য কিছু ভাবিসনি? কি ভাববো বল, কোনো কাজই এখন ঠিকমতো চলছে না। সব জায়গায় খরচ বেড়েছে, আয় তেমন কিছু নেই। একটা কথা ভাবছি, শোন, তোকে একটা ব্যবসার কথা বলি। এই পোনা মাছের ব্যবসা। পোনা মাছ? ওইটাতে কি লাভ হয়? অবশ্যই হয়। কত লোক কিনছে পোনা মাছ, পুকুরে ছাড়ে বড় মাছ পাবে বলে। আমরাও তো চেষ্টা করতে পারি, বল? আরে পোনা মাছ তো শহর থেকে আনতে হয়, তার খরচ কে দেবে বল দেখি। শোন, আমার মনে হয় খরচটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। শুরুতে ছোট্ট করে শুরু করবি, তারপর দেখবি আয় বাড়ছে। বুঝলাম কথা, কিন্তু বাজারে ঠিকমতো বেচতে পারবো তো? ও নিয়ে চিন্তা করিস না, গ্রামে অনেকেই এখন পুকুরে পোনা ছাড়তে চায়। তোর খদ্দের ঠিকই পাবি। ঠিক আছে, তোর কথায় একটা সাহস পাচ্ছি, তোর সাথে শুরু করব ভাবছি। এটাই হোক আমাদের প্রথম পদক্ষেপ। ঠিকমতো শুরু কর আর সাহস রাখ, তুই পারবি। দেখি, তাহলে কাল থেকে একটু খোঁজ নেওয়া শুরু করি। দাম কেমন আছে তাও তো দেখে আসতে হবে। ঠিক আছে, আমি তোর সাথে যাব। আমাদের কাজটা শুরু করতে হবে। আরে মধুদা, শুনলাম তোর পোনা মাছ খুব ভালো মানের হচ্ছে এখন। হ্যাঁ রে, এবছর বেশ যত্ন করছি, পোনা মাছে কোনো কমতি রাখিনি। তাহলে আমাদের একটু সাহায্য করতো, আমরা কিছু পোনা কিনে নিতে চাই পুকুরে ছাড়বার জন্য। ঠিক আছে, তোরা এসে যা, আমার বাড়িতে চল, সেখানেই তোদের যা লাগবে পাবি। তুই যেহেতু বলছিস, দামেও একটু দেখিস কিন্তু, হ্যাঁ। আরে দাম নিয়ে না হয় কথা বলবো, আগে দেখি মাছগুলো কেমন হয়েছে। মাছ ভালোই হয়েছে রে, তোরা পোনা ছাড়বি ঠিকঠাক ভাবে, দেখবি দ্রুত বড় হবে। আচ্ছা মধুদা, পোনাগুলোর দাম কত করে রাখলি? আমাদের একটু ছাড় দিতে পারিস না? ছাড় তো দিচ্ছি, কিন্তু খরচ বেশি হয়ে যাচ্ছে রে, এই দামই নে, তোদের জন্য তো অনেক কমিয়ে রেখেছি। ঠিক আছে মধুদা, তোর উপর ভরসা রেখেই নিচ্ছি, তবে মাছগুলো যেন ভালোই হয়। একেবারে নিশ্চিন্তে থাক, আমার মাছ তোদের হতাশ করবে না। বেশ বেশ, দেখি কেমন হয়, তোর কথা শুনে সাহস পাচ্ছি। আচ্ছা, তোর পরামর্শই নিলাম, দ্রুত বড় হলে ভালোই লাভ হবে আমাদের। তোরা মন দিয়ে মাছগুলোর দেখাশোনা করবি, আর কিছু দরকার হলে আমাকে বলিস, কেমন? দেখিস পল্টু, ডিম পোনা থেকে চারা পোনা তৈরি করতে কিছু কৌশল লাগে। একেবারে সময় ধরে ধরতে হয়। হ্যাঁ গো, শুনেছি এই কাজে হাতের কাজও ভালো হতে হয়। তা তোমরা কবে থেকে এই কাজ করছো? আমরা অনেক দিন ধরে করছি পল্টু, তবে তোর মতো নতুন কেউ আসলে ভালো লাগে, এ কাজে যত মানুষ বাড়বে ততই লাভ। ঠিক বলেছিস, এখন তো সবাই পুকুরে চারা পোনা ছাড়তে চায়। আমরা তো চাইছি গ্রামে এই পোনা মাছ চাষটাই ছড়িয়ে পড়ুক। তাহলে তো আমাদের কিছু বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি পোনা হবে ততই বেশি বিক্রি করতে পারবো। বুঝলি, এই যে ছোট ছোট চারা, এগুলো সঠিক সময় বিক্রি করতে পারলে বেশ লাভ হবে। সময় মতো না ছাড়লে কিন্তু ঝুঁকি আছে। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করতে হবে, ডিম থেকে পোনা যত্ন করে রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। তা ঠিক, আমার ইচ্ছা আছে তোমাদের সাথেই কাজ শুরু করবার। দেখি কিছু আয় করতে পারি কিনা। আমাদের দলে আসলে খুশি হব পল্টু। যত বেশি জন, তত বেশি কাজ ভাগাভাগি হবে। আরে আমরা তো চাই গ্রামের সবাই এই কাজ শিখুক, দেখবি 2-1 মাসেই আয় বাড়তে শুরু করবে। তবে খরচের দিকটাও একটু ভাবা উচিত। শুরুতেই বেশি খরচ করলে কিন্তু পুঁজি কমে যাবে। ঠিকই বলেছিস, খরচ সামলে চলতে হবে। তবে একটা বুদ্ধি আছে, প্রথমে ছোট করে শুরু করবি। সেই জন্যই বলছি, বেশি পোনা ছাড়িস না, যতটা পারিস ততটাই রেখে বিক্রি করবি, তাহলে খরচ কম পড়বে। তাহলে আমাদের এটাই লক্ষ্য থাকুক, প্রথমে ছোট করে শুরু করব, তারপর যা হবে দেখা যাবে। হ্যাঁ রে, ধীরে ধীরে বড় করা যায়। আগে তো কাজটা শেখা দরকার ভালো করে। কিরে ঝুমা, এমন ম্লান হয়ে বসে আছিস কেন? সব ঠিক আছে তো?
ঠিক আর কই মধুদা, ছেলের শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে যাব, কিন্তু টাকা পয়সা সব ফাঁকা। তুই তো আমার পোনা মাছের ব্যবসার কথা বলছিলিস তাই না? এখন একটু ভালোই চলছে। হ্যাঁ মধুদা, তোর উপকারে আমার কত যে লাভ হলো ভেবেছিস কখনো? তোর উপকার করতে পেরে খুশিই তো লাগে। তুই চাইলে আমার ব্যবসায় যোগ দিয়ে কাজ করতে পারিস। মধুদা, আমার ছেলেটা আর সংসারটার জন্য কাজ তো করতে চাই, কিন্তু বাইরে যাব কিভাবে? দেখ, তোকে বাইরে যেতে হবে না। তুই বাড়িতে বসে আমার পোনা মাছের হিসেবটা রাখবি খাতায়। বাড়িতে বসে কাজ করতে পারবো বলছিস? তুই বুঝি আমায় রোজগারের সুযোগ দিবি? এই টাকাটা রাখ, ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাস, আর যা ফলটল লাগে খাওয়াস। কাজের জন্য তোকে সপ্তাহে টাকা দেব। তুই যে আমার কত বড় উপকার করলি রে মধুদা, ভাবতেও পারিনি। এ তো আর কিছু না, আমরা সবাই তো একে অপরের আপনজন। ঠিক বলেছিস, এই সহযোগিতায় আমি আর চিন্তায় থাকবো না। তুই চিন্তা করিস না ঝুমা, সব ঠিক হয়ে যাবে দেখবি। ভাই, আপনার এই পোনার দাম এত বেশি কেন বলুন তো? অন্য দোকানে কমই তো পাচ্ছি। আমার পোনা মাছ কিন্তু দেশীয়, গ্যারেন্টি দিচ্ছি তাড়াতাড়ি বড় হবে। বুঝলাম, কিন্তু অন্য দোকানে তো আরো সস্তা পাচ্ছি, দামটা কমানো যায় না? ভাই, দাম তো একটু বেশি, কিন্তু মাছের মানে আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখুন একবার। দাম একটু কমানো ভাই, দেখি কিনি। দেখো, এই মাছ পুকুরে ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি বড় হবে, তাই দামটা একটু বেশি। শুনলাম, কিন্তু বাজারে তো আরো অনেক মাছ আছে, একটু কম হলে নিতাম। কি রে মধু, বেচা কেনা কেমন চলছে? আর কি বলবো ঝুমা, কেউ কিনতে চায় না, সবার কাছে দাম বেশি লাগছে। ঠিক আছে, হতাশ হবি না, প্রথম দিকে একটু এমন হয়। ধৈর্য ধর, ঠিক ক্রেতা আসবে, দেখিস। একদিন নেই তাতে কি, ভেঙে পড়লে হবে না। আসল জিনিস মানুষ বুঝতে একটু দেরি করে। জানি না রে, বাজার শেষ হয়ে যাচ্ছে, কেউই কিনলো না, তাই মনটা খারাপ। মন খারাপ করিস না, পরের বার ঠিক ভালোই বিক্রি হবে। আমার কথা মিলিয়ে নিস মধুদা। ভালো পোনা চাষ করেছি, আর মানুষ আজে বাজে মাছ কিনছে। কিনুক, তারা বুঝবে। বাজার শেষ, তুমি পোনা মাছগুলো বাড়িতে নিয়ে যাও। বুঝলি, দারুণ হয়েছে রে গৌতম, মধুর কাছ থেকে কেনা পোনাগুলো কত বড় বড় হয়ে গেছে। বলিস না, আমি ভেবেছিলাম কতটুকু হবে, কিন্তু এত তাড়াতাড়ি বড় হলো। পোনা মাছগুলো খুব ভালো ছিল। এমন সাফল্য পাবো ভাবিনি, মনে হচ্ছে এবার লাভের মুখ দেখবো। ঠিক করেছি, পরের বারও মধুর কাছ থেকেই পোনা কিনবো। একদম ঠিক বলেছিস, মধুর পোনাগুলো ভালোই টেকসই, মানতেই হবে। তার জন্যই তো আমি ওই লোকটার উপর ভরসা করি, সে সত্যিই ভালো। আমরা সবাই ওর কাছ থেকে পোনা কিনলে ওর ব্যবসাও ভালো চলবে, আর আমাদেরও লাভ হবে। জানিস, গরিব মানুষটা নিজের পয়সায় এই ব্যবসা ধরে রেখেছে, তার জন্যই সাহায্য করতে চাই। একদম, আমাদের দায়িত্ব ওকে সাহায্য করা। আমরা প্রতি বছর 2বার করে পোনা মাছ কিনে আমরা নতুন আর একটা পুকুরে চাষ করব। আমার কিন্তু ভয় করছে রে সমীর। কিছুই ভয় নেই, বেটা আমাদের বাকিতে মাছ দেবে না। দেখ এবার কি করি, নে বিষটা ঢেলে দে, আশেপাশে কেউ নেই। ব্যাস, সকালে খেল কত। কালকে এলাকায় থাকা যাবে না। কাল সকালে আমরা দুজনে পোনা মাছ কিনতে চলে যাবো, ঠিক আছে? কি হলো রে, সব মাছ মরে ভেসে আছে কেন? মনে হয় কেউ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে। এত বড় সর্বনাশ কে করলো রে মধু? কে এমন সর্বনাশ করলো আমার সাথে? এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে গেল। মধু, কষ্ট করিস না, আমরা তদন্ত করব কে এমনটা করেছে। তুই চিন্তা করিস না মধু, আমরা সবাই মিলে তোর পাশে আছি। এতগুলো মাছ এত কষ্টে বড় করেছিলাম, এক নিমেষে সব শেষ হয়ে গেল। মাথা ঠান্ডা রাখ, আমরা ঠিক দোষীকে ধরবো। মধু, এমন করে দুঃখ করিস না, দোষীকে ঠিক খুঁজে বের করব আমরা।
যদি আবার সব শুরু করতে পারতাম। জানিস তো কত কষ্ট করে এই মাছগুলো বড় করেছিলাম। আমরা তোর সাথে আছি, আবার নতুন করে সব শুরু করব। দোষীকে ধরলে পরের বারও তুই আবার নতুন করে মাছ চাষ করতে পারবি। কে এমন নিষ্ঠুর কাজটা করলো? মধুর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেললো। ভাবতেই পারছি না, মধুর তো কারোর সঙ্গে তেমন শত্রুতা নেই। সন্দেহজনক মানুষ তো আছেই। রমেশ আর সমীরের কথা মনে পড়ছে। রমেশ আর সমীর, ওরা তো নিজেরাই মাছ চাষ করতে চাইছে। তারাও আবার এত দূর থেকে ডিম পোনা কিনছে। তবে এই ঘটনা আর কারোর কাজে লাগবার কথা না। তবে কি করব, কেউ না কেউ তো ইচ্ছে করে এই সর্বনাশ করেছে। কাল সকালে ফতেমার সাথে দেখা করে দেখি, কিছু জানলে বলবে। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব। মধুর এই কষ্ট সহ্য হচ্ছে না। কি বলছিস গৌতম? ওর জন্য আমাদের কিছু করতেই হবে। আসলে আমাদের গ্রামে এসব প্রথমবার ঘটছে, এভাবে চলতে দেওয়া যায় না। এবার মধুর পাশে দাঁড়াতে হবে। এভাবে তাকে একা থাকতে দেওয়া ঠিক না। তবে সাবধানে থাকতে হবে, কারো কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, আমরা সবাই মিলে চেষ্টা করব, মধুর ক্ষতিপূরণ করতেই হবে। আরে মধুদা, এই সকালে কি করে এলি? তোর কাছে আসতেই হলো রে ফতেমা, আমার সব পোনা মাছ মেরে ফেললো কেউ। কি বলছিস? তোর পোনা মাছ? কে এমন কাজ করতে পারে রে? জানি না রে, তবে যা ক্ষতি হলো তাতে আমার সব শেষ। তুই দুঃখ করিস না, আমি আছি না। দেখি যদি কারো কিছু জানা থাকে। তোকে না বললে হয়তো বড্ড অভিমান করতিস, তোকেই সব বলবার ইচ্ছে হয়। আমি তোর পাশে আছি মধুদা, তুই কোনো চিন্তা করিস না। আমরা ঠিক পথ বের করব। সব আশা শেষ করে দিল রে। কত কষ্ট করে পোনা মাছগুলো চাষ করেছিলাম। দাদা, এভাবে ভেঙে পড়িস না, তোর পাশে তো আমরাও আছি। জানি রে ফতেমা, তবু ভাবি এই চাষ দিয়েই তো সংসার চলে। তোকে আমি কথা দিচ্ছি, তোর জন্য সবার সাহায্য পাবি। তোদের মনে হচ্ছে ফতেমা জানে কারা মধুর পুকুরে বিষ দিয়েছে? আমিও তাই ভাবছি ঝুমা, ফতেমা অনেক কিছু জানে, সব কিছু বলে না। আসল সত্য বের করতে হলে ওকে জিজ্ঞাসা করতে হবে। ফতেমা, আমরা জানি তুই কিছু লুকোচ্ছিস। মধুর ক্ষতি কে করেছে? বললাম তো, আমি কিছু জানি না, ওরা নিজেরাই হয়তো জানে। হ্যাঁ, তুই না বললে মধুর উপর কি ঘটেছে সেটা জানতেই পারবো না। ঠিক আছে, রমেশ আর সমীরকেই দেখেছি পুকুরে বিষ দিতে। তাই বলিস? ওরা এত নিচে নেমে গেছে? আমি কিছু বলতে চাইনি, কিন্তু এখন তো তোরা জানছিস। ফতেমা, তুই অনেক বড় কাজ করেছিস, মধু জানুক এই কথা। হ্যাঁ রে সমীর, মধুকে দেখে যা শান্তি লাগছে না। আমাদের বিষের কাজ সফল হয়েছে। আরে, ও আমাদের সাথে খারাপ করলো, শাস্তি তো পেতেই হবে। তোরা যা করেছিস সেটা শাস্তির যোগ্য। এই তোরা এখানে কি করছিস? তোরাই আমার পুকুরের মাছ মেরেছিস না? তুই আমাদের বকশিস দিয়ে মাছ বিক্রি করলে তবেই আমরা থামতাম। লজ্জা হয় না তোদের? মধুর এত বড় ক্ষতি করলি তোরা। মধু ভাই, ওদের উচিত শিক্ষা দিতে হবে। শাস্তি দিলে কি মাছ ফিরে আসবে? মাফ করে দে ওদের। মধুদা, তুমি এত বড় মন দেখালে, সত্যি প্রশংসার যোগ্য। আমি চাই ওরা শুদ্ধ হোক, এটাই আমার চাওয়া। দাদা, তুই আবার নতুন করে শুরু করেছিস, সেটাই শান্তি। একদম মনোবল হারাস না। আমি তোদের সবার জন্যই চেষ্টা করব, নতুন করে শুরু করব। তুই আমাকে অনেক সাহস দিয়েছিস। তুই চাষে পুরো মন দে, আমরা তোকে সব রকম সাহায্য করব। এইবার পোনা মাছের নগরী বানাবো আমরা, তুই পুকুর নিয়ে ভাবিস না। মধুদা, আমরা সবাই তোমাকে সঙ্গ দেব, তোমার পাশে আছি। অনেক পোনা মাছ আমরাই কিনবো, তুমি করে যাও মধুদা। তোমরা সবাই পাশে থাকলে সব সম্ভব। এবার তোদের পোনা মাছ সবাই চাইবে, ভালো করে শুরু কর। আসলেই তোর মাছ হবে সবার পছন্দের।
দাদা, এবার যেন আমাদের স্বপ্ন পূরণ হয়। ঠিক বলেছিস, আজ এখান থেকেই সবকিছু নতুন করে শুরু হবে। পোনা মাছের নগরী গড়তে আমরা কেউ পেছনে থাকবো না। সকলের থেকে এগিয়ে